জ্বর ঠান্ডা লাগলে মানুষের মুখে রুচি থাকে না। আর আজকে আমার মেয়ের থেকে আমি নতুন একটা কথা শুনলাম, মুখে রুচি না থাকলে নাকি পোলা মাংস রান্না করে খেতে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। কিছুদিন আগে আমি আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, আর সেখানে আমার মেয়ে তো তার ইচ্ছে মতো খেলাধুলা করেছে, আর বাসায় এসে একদম অসুস্থ হয়ে পড়েছে। ঠান্ডা লেগেছে জন্য 2 দিন হলো কিছু খেতে পারতেছে না। এর জন্য আমাকে সকালে বলতেছিল, মামনি আজকে আমি একটু পোলা মাংস খাবো। আমার মুখে রুচি নাই, পোলা মাংস খাইলে একটু ভালো লাগবে। মেয়ের আবদার পোলা মাংস খাবে, এর জন্য আজকে আমি পোলা মাংস রান্না করেছিলাম। এখানে আমি পোলাওর চাল আর মুরগির মাংসটা খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি মাংসের মধ্যে একে একে সব রকমের মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া, তেল, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা এগুলো দিয়ে সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আমি একটু টমেটোর সসও দিয়েছি। এখানে আমি প্রায় আধা ঘন্টার মতো ম্যারিনেট করে রেখেছিলাম। প্রত্যেক দিন একইভাবে রান্না করলে কিন্তু খাওয়ার কোনো টেস্ট থাকে না। এর জন্য আমি ভাবলাম একটু অন্যরকমভাবে রান্না করি আজকে। মুরগিটা আমি ম্যারিনেট করে তারপরে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছিলাম। এখানে আমি পেঁয়াজ মরিচ লাল লাল করে ভেজে নিয়েছিলাম। তার মধ্যে আমি কিন্তু জিরাও দিয়েছিলাম। একদম ব্রাউন করে পেঁয়াজ মরিচটা ভেজে নিতে হবে। তারপর আমি এর মধ্যে মাংসটা, ম্যারিনেট করে রাখা মাংসটা ছেড়ে দিয়েছি। এখানে কিন্তু আমি এক্সট্রা করে কোনো পানি দেইনি, মশলার মধ্যে যা পানি উঠেছে তাই। তারপর মুরগির মাংসটা আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু পানি দিয়ে দিয়েছি, না হলে মশলাটা লেগে যাবে। আমি ছোটোবেলার থেকে আমার মেয়েকে একটু ঝাল খাওয়ানো শিখিয়েছি। ওর জন্য আমি আলাদা করে কোনো তরকারি রান্না করি না। এর জন্য আমরা যা খাই ওকেও তাই খাওয়াই। ও আমার মতোই ঝাল খেতে খুব পছন্দ করে। এর জন্য ওর আসলে বাচ্চাদের জন্য কিন্তু আলাদা রান্না করাটাও একটা ঝামেলা। এর জন্য আমি সবসময় চেষ্টা করি আমার মেয়ে যেটা খায় সেটাই রান্না করার। আমার মাংসতে গোটা মশলা দেওয়ার কথা মনে ছিল না। এর জন্য আমি মুরগিতে আবার গোটা মশলাগুলো দিয়ে ভালোভাবে নাড়তেছিলাম। এরপর আমি এতে আলু অ্যাড করে দিয়েছি। আমার মেয়েকে আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি কি মুরগিতে আলু খাবা? ও বলল যে মামনি আমি আলু খাবো। ও আলু ছাড়া একটু ভাত খেতে চায় না। এর জন্য আমি আবার আলু দিয়ে তারপরে ঢাকনা দিয়েছিলাম। মাংস রান্না করতে গেলে আপনি যত বেশি কষাবেন মাংসটা খেতে কিন্তু ততই বেশি মজা লাগবে। এখানে আমি অনেকক্ষণ ধরেই কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছিলাম। মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে তারপরে আমি এর মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু পরিমাণ মতো পানি দিয়েছি। আমি যেহেতু ভালোভাবে কষিয়েছি এর জন্য আমি পানির পরিমাণটা খুবই অল্প দিয়েছিলাম। এই তো আমার মুরগির মাংস রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে এসেছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। এরপর আমি পোলাও রান্না করে নিয়েছিলাম। পোলাওর রেসিপিটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে পাশেই থাকবেন। ধন্যবাদ।